ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে নেই স্বপ্নের নীলমদ্য। এই অবস্থায় দাঁড়িয়ে একজন প্র্যাকটিসিং আর্টিস্ট হিসেবে আমারও কিছু দায় থাকে সমাজের প্রতি, পৃথিবীর প্রতি, মানব জাতির প্রতি। বোধি বৃক্ষ, দ্য বোধি ট্রি, ট্রি অফ অ্যাওয়াকেনিং। একবিংশ শতাব্দীতে আমাদের বোধের জাগরণ অপরিহার্য হয়ে পড়েছে। কি সে বোধ? সেটা নিয়ে এই সনাতন দিনদার আওয়াজ আর্ট ইনস্টলেশন। এই তো it reminds me that like European and American artists who install with তো আপনারা দেখুন ইনস্টলেশনটা কি, বোধি বৃক্ষটা কি, ও কিভাবে এটাকে সাজিয়েছে বা কিভাবে বোধটা মানুষের মধ্যে জাগরণ তৈরি করছে। Junk objects, here we see that some gadgets, computer, keyboard, mouse and everything is here. হ্যাঁ, এটা আমার পার্সপেক্টিভে আমি যেভাবে দেখছি আর কি, যে আমরা এক্ষুনি যে এনভায়রনমেন্টের মধ্যে যে হ্যাজার্ড একটা রয়েছে, শুধু প্লাস্টিক বা কম্পিউটারের যে সব বস্তুগুলো যেগুলো হেলথ হ্যাজার্ড বলে আমরা দেখছি, সেই হ্যাজার্ডগুলো আমাদের চোখের সামনে এগুলো ঘটছে, অথচ আমরা মনে হচ্ছে যেন কিছুই আমরা জানি না। এবং এই হ্যাজার্ডগুলো আমাদের নদী, নালা, সমুদ্র সমস্ত কিছু ফিল আপ করে দিচ্ছে। এবং দেখা যাচ্ছে যে প্লাস্টিক, এটা এক ধরনের প্লাস্টিক, এই যে মাউস, কিবোর্ড, এটা আরো ভয়ঙ্কর প্লাস্টিক। হ্যাঁ, প্লাস্টিককেও রিসাইকেল করা যাচ্ছে, বাট এই যে মাদারবোর্ডের যে রেজিন, এটাকে আগামী 200 বছর মাটির তলায় পুঁতেও এটাকে ইয়ে করা যাবে না, তো রিসাইক্লিং করা যাবে না। এই বোধটা আমরা বোধিবৃক্ষ বলতে আমরা যেটা বুদ্ধের যে একটা মুখ্য লাভের যে জায়গা দেখেছিলাম, সেই জায়গা থেকে আজকে যে পরিণতিটা আমাদের হয়েছে, আমাদের যে বোধে আছে, সেই বোধের মধ্যে সেই বোধটাই নেই যে আমরা কি করে বাঁচবো, আমাদের মোক্ষটা কোন দিকে যাচ্ছে, এই জায়গাটাই আমি আমার জায়গা থেকে আমি দেখতে চাইছি। এবার তোমার যে ইয়েটা এক্সপ্লেনেশনগুলো সেগুলো আরেকটু যদি বলো। না, আমি জাস্ট বলছি যে আজকে যে এত ওয়েস্ট, এগুলো ধ্বংস করা যাচ্ছে না, কিন্তু আমরা আমাদের সুবিধের জন্য, আমাদের কমফর্ট জোন বেছে নিয়ে আমরা এগুলোকে একটার পর একটা বর্জ্য পদার্থে পরিণত করছি, কিন্তু আমরা একবারও ভাবছি না যে আগামী প্রজন্মের কী হবে, যেগুলোকে রিসাইকেল করা যাচ্ছে না। আজকে সারা পৃথিবী জুড়ে প্লাস্টিক নিয়ে যেভাবে আলোচনা চলছে, কিন্তু তার সঙ্গে আরও ভয়ঙ্কর হচ্ছে এই ওয়েস্ট। আজকে আমাদের কাছে যেগুলো খুব বিনোদনের, একটা মোবাইল, একটা রিমোট বা যা কিছু বিনোদনের যা কিছু আছে আমাদের হাতের কাছে, আরামপ্রিয় জিনিস, আজকে আমাদের কাছে খুব প্রিয়, খুব ভালোবাসার, খুব প্রেমের। আর একটা টেকনোলজি যখন আসছে তখন ওটাকে আমরা জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছি, এবং ওইটা থেকে আমাদের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। কিন্তু আজকে আমরা যারা কবি, সাহিত্যিক বা যারা অ্যাকাডেমিশিয়ানস বা যারা চিন্তা করতে পারে, তারা সবসময় অপটিমিস্টিক জায়গা থেকে চিন্তা করে। তো আমি বলছি এত মৃতের মধ্যে থেকে হয়তো একটা বুদবুদ বা একটা ছত্রাক বা একটা গাছের সন্ধান এলো, যেখান থেকে বোধ তৈরি হবে মানুষের, যে জীবের সন্ধান এখনো পর্যন্ত পৃথিবীতে রয়েছে। একদম। তো আমরা তো অপটিমিস্টিক কথা বলবোই, হ্যাঁ, ইতিবাচক কথা তো বলবোই, এবং আমরা আশার আলো তো দেখাবোই যে এখান থেকে একটা প্রাণের সন্ধান হতে পারে। আর এই যে মাদারবোর্ড, এটা মাদারহুড থেকে এসছে। তো এই যে মাদারবোর্ডের সংকেতটাও একটা অন্যরকম, মাদার গেইয়ার মতন করে আর একটা মায়ের জন্ম হচ্ছে, একটা গাছের জন্ম হচ্ছে, একটা প্রাণের স্পন্দন। এটাকে কোনোদিনও এই ধ্বংসের মধ্যে চাপা দেওয়া যাবে না।
চাপা দেওয়া যায় না এবং এটাকে কন্টিনিউ আমরা দিয়ে একটা যাবো। একটা একটা সভ্যতা নষ্ট হচ্ছে আর একটা সভ্যতা গড়ে উঠবে গড়ে নতুন উঠছে। করে। হয়তো অন্যরকম, কিন্তু প্রাণের সন্ধান পাওয়া যাবে এখন। এটাই আমাদের ইতিবাচক স্বপ্ন। একদম। থ্যাংক ইউ। দেখে আসুন সনাতনের ইনস্টলেশনের কাজ। গত 13 তারিখ আরম্ভ হয়েছে, 19 তারিখ শেষ হয়ে যাবে একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। আমি অ্যালবার্ট অশোক, আমি দেখে এসেছি, আমার খুব ভালো লেগেছে এবং এর পরবর্তী ভিডিওটাতে আমি পুরো বোধি বৃক্ষ এবং সেই সম্পর্কিত অনেক কথা বলবো, তার অপেক্ষায় আপনারা থাকুন।